জানেন তো, আজ সকালে না পড়ানো থাকে না। সকালটা যেহেতু ছুটি তাই অনেকটা সময় পেয়ে যাই। সপ্তাহে বুধবার আর রবিবার সকালের অনেকটা সময় কিন্তু আমার হাতে থাকে। সেরকম আজই দেখুন না, ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে প্রথমে একটু সেলাইয়ে বসেছিলাম, কিছু সেলাই ছিল সেগুলো করলাম। তারপরে গিয়েছিলাম সবজি আনতে, তো সবজি এনে দেখি মায়ের রান্নাও কমপ্লিট হয়ে গেছে। রান্না যেহেতু হয়েই গেছে তখন বৃথা আর সময় নষ্ট করে লাভ নেই, চলুন খাওয়া দাওয়াটা করে নিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজ কিন্তু আমি খাওয়া দাওয়া করার পর গোসল করে নিয়েছিলাম, কারণ এখন আমি আর বুনি রেডি হয়ে যাব একটু মার্কেটে। অনেকগুলো দিন কিন্তু হয়ে গেল মার্কেটে যাওয়া হয় না, সেই আমি আর বুনি লাস্ট বারের মতো গিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তারপর থেকে কিন্তু আর কোথাওই যাওয়া হয়নি। তো আজ অনেকগুলো দিন পর আবার একসাথে বেরিয়েছি, তো চলুন দেখি কি কি কেনা যায়। যেটাই কিনি না কেন আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তবে জানেন তো, আজ কিন্তু বাড়ি থেকে আমি আর বুনি একটা প্ল্যান করেই বেরিয়েছিলাম। সেটা আমার আর বুনির সিক্রেট ছিল, মা এ সম্বন্ধে কোনো কিছুই জানে না। আজকে মাকে একটা সারপ্রাইজ দেওয়া হবে। আমাদের আব্বা মতো চেষ্টা করে আমরা কিসে খুশি থাকবো, কোনটা করলে আমরা খুশি হব, সেরকম তো আমরাও মাঝে মাঝে চেষ্টা করতে পারি না আব্বা মাকে একটু খুশি রাখার। তারই একটা ছোট্ট প্রচেষ্টা আজকে করব। তো প্রথমেই চলে গেছিলাম আমরা ব্যাংকে। না ফার্স্টে গিয়েছিলাম কিন্তু আমি জুতোর দোকানে, ওখানে ভিডিও করা হয়নি। দেন গিয়েছিলাম ব্যাংকে। তারপর ওখান থেকে আসে একটা কসমেটিকের দোকান, এখানে বেশ কিছু কেনার ছিল, তো এখানে কেনাকাটা কমপ্লিট হয়ে গেল। আর একটা কসমেটিকের দোকানে গিয়েছিলাম, ওখান থেকে বুনি এই 3টে ক্লিপ কিনেছে। আর এর মাঝে না একবার বই ঘরে গেছিলাম, তো বই ঘর থেকে কি কিনেছে সেটা না হয় বাড়ি গিয়েই দেখাবো। আর এদিকে দেখুন বুনি এখন গেছে মিষ্টির দোকানে মিষ্টি কেনার জন্য, আর আমারও এদিকে কেবিলের দোকানে কাজ ছিল, তাই আমিও এখানে কাজটা মিটে নিলাম। তো চলুন এবার বাড়ি যাওয়া যাক। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, বেশ অনেকটা সময় কিন্তু পেরিয়ে গেছে। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সেই 11টায়, আর বাড়ি ফিরতে ফিরতে 1টা বেজে গিয়েছিল। আর সত্যি বলতে আজকে একটু টেনশনই হচ্ছিল যে মা কি বলবে, বাড়িতে গিয়ে কেমন মায়ের রিয়াকশন দেখবো, একটু ভয় ভয়ই করছিল। তবে বাড়িতে গিয়ে মায়ের রিয়াকশন দেখে তো আমি একদম অবাক হয়ে গিয়েছিলাম, একদম আনএক্সপেক্টেড ছিল যে মায়ের রিয়াকশনটা এরকম হবে। হ্যালো এভরিওয়ান, আজ আমরা মাকে একটা সারপ্রাইজ দিতে চলেছি। তো মা এখনো জানে না সেটা কি কিনে নিয়ে যাচ্ছি মায়ের জন্য, কি মায়ের কি রিয়াকশন হয় আপনাদের বাড়িতে গিয়ে সমস্ত কিছু শেয়ার করবো। মায়ের জন্য একটা জুতো কিনেছি, যেটা মায়ের অনেক দিন থেকে পছন্দ ছিল, কিন্তু আমার আর বাজারে আসা হচ্ছিল বলে কেনাও হচ্ছিল না। আর এদিকে দেখুন আমরা এখন বাড়ি চলে এসেছি। আর আজকের ভিডিওতে সম্ভবত পুরোটা দেখানো সম্ভব নয়, তবে কালকের ভিডিওতে অবশ্যই দেখাবো। তো আজ এই পর্যন্ত, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। কারণ ইউটিউবে 3 মিনিটের বেশি শর্টস ভিডিও দেওয়া যায় না, আর এটা 3 মিনিট প্রায় হয়ে গেছে, তাই আজকে আর দেখানো যাবে না, তবে কালকে অবশ্যই সমস্তটা শেয়ার করবো।